নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস সিক্সের ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার 34 অথবা কোষে দেখি 1.4 এই অধ্যায়টি তোমরা বার করো, তাহলে সেখানে 3 দাগের তোমরা কিছু অঙ্ক দেখতে পাবে। আমি অলরেডি লিখে রেখেছি। আজকের এই টিউটোরিয়ালে এই 3 দাগের অঙ্কগুলি অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আমরা একটু জেনে নেই অ্যাকচুয়ালি এই 3 নাম্বার বা 3 দাগের হেডিংটিতে কি বলেছে এই বিষয়টা আগে আমরা একটু পড়ে নিই। ওকে, দেখো কি বলেছে যে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করি ও কথায় লিখি। তার মানে এ থেকে এইচ পর্যন্ত যতগুলি অঙ্ক আমি লিখে রেখেছি এই প্রত্যেকটা অঙ্ককে আমাদের স্থানীয় মানে ভাঙাতে হবে এবং এদেরকে কথায় লিখতে হবে। এই হচ্ছে তোমাদের অঙ্ক। এখন তোমরা যদি অঙ্কগুলিতে একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটি অঙ্কের মধ্যে দশমিক দেওয়া আছে, তাই না? এই যে দশমিক বিন্দু বা পয়েন্ট দেওয়া আছে না? এখন এই পয়েন্টের বা দশমিক এই অঙ্কগুলি কিভাবে করব অ্যাকচুয়ালি এই অঙ্কগুলি করতে হলে তোমাদের একটু বেসিক জানতে হবে এবং বেসিকের একটু নলেজ তোমাদের নিতে হবে। সর্বপ্রথম আমরা আগে বেসিকের নলেজটা আগে একটু নিয়ে নিই, তারপরে এই অঙ্কগুলি সমাধান করব। ওকে, দেখো তাহলে এবার একটু মনোযোগ দিতে হবে তোমাদের, কিন্তু খুবই ইম্পর্টেন্স একটা থিওরি তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি। দেখো, তোমরা সকলেই শিখেছো, ছোট থেকেই শিখেছো। কি শিখেছো? এই যে এই কথাগুলি শিখেছো। একক শিখেছো, দশক শিখেছো, শতক, তারপরে হাজার, তাই না? একক, দশক, শতক, হাজার, তারপর আরো শিখেছো অযুত, লক্ষ, নিযুত, কোটি। শিখেছো না? তোমরা শিখেছো। তার মানে আমরা যখন বাঁ দিকে আসব তখন কি হচ্ছে, এক একটা করে জিরো বেড়ে যাচ্ছে, তাই না? এককের পর দশক আসছে, দশক মানে 10, শতক মানে 100, হাজার মানে একের পর 3টা জিরো, তার মানে এক একটা করে জিরো বাড়ছে যখন আমরা বাঁ দিকে আসি। এইবার ঘটনাটা কি ঘটবে যখন আমরা ডান দিকে যাব? দেখো ঘটনাটা কি ঘটবে যখন আমরা এবার ডান দিকে যাব, তখন একক তো থাকবেই। এবার এককের বাঁ দিকে যেহেতু দশক আছে, এবার আমরা এই দশক কথাটা না লিখে লিখব দশম অংশ। ওকে, দশম অংশ, দশমা, দশমাংশ। ওকে, দশমাংশ। এইবার যেহেতু শতক আছে বাঁ দিকে, দশকের কাছে চলে গেল, দশক মানে দশমাংশ লিখে দিলাম আমরা। এবার শতক আছে, যখন আমরা ডান দিকে যাব এই শতক না লিখে লিখবো শতমাংশ, শতমাংশ। ওকে, শতমাংশ। এবার হাজার, এই হাজারটাকে আমরা হাজার লিখবো না, এটা লিখবো হচ্ছে সহস্রাংশ, সহস্রাংশ, স্রাংশ। এই এতটুকু আগে তোমরা বেসিক একটু ক্লিয়ার করো। একক, দশক, শতক, হাজার। যখন আমরা ডান দিকে আসবো দশমাংশ, তারপরে এই দশমাংশ কথার অর্থ হচ্ছে মানে পয়েন্ট আসা, মানে এক ঘর পরে পয়েন্ট। ওকে, দশমাংশ। এইবার শতমাংশ মানে হচ্ছে 2 ঘর পরে পয়েন্ট, মনে রাখতে হবে। আর সহস্রাংশ হচ্ছে 3 ঘর পরে পয়েন্ট। বোঝা গেল? এইবার এইবার একটু আমাদের বোঝার সুবিধার জন্য আমি এক একটাকে একটু দাগ দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। ওকে, দেখো দাগ দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে আমি একটা দাগ দিয়ে দিলাম, কারণ এই ছকটা থেকে আমরা প্রত্যেকটা অঙ্ক এখানে একটু করব। ওকে, চলো এইবার একটু বোঝো। এখন এই যে এ নাম্বার অঙ্কটা আছে, এই এ নাম্বার অঙ্কটা যদি আমরা একটু সাজিয়ে লিখি, পয়েন্ট কত, এক ঘর পরে পয়েন্ট আছে, এক ঘর পর পয়েন্ট মানে আমরা কি লিখবো, দশমাংশ লিখবো। 2 ঘর থাকলে শতমাংশে, আর 3 ঘর থাকলে সহস্রাংশে আমরা লিখবো। তাহলে এক ঘর পরে পয়েন্ট মানে আমরা এইখানে লিখবো 9, দশমাংশের এখানে বসবে। এবার এককের ঘরে আছে 7, বসে যাবে।
এবং দশকের ঘরে আছে হচ্ছে আমাদের 2 হয়ে গেল। এখন তোমাদের অঙ্কে বের করতে বলেছে যে স্থানীয় মান আর কথায় লিখতে। তাহলে আমরা স্থানীয় মানে বিস্তার, স্থানীয় মানে বিস্তার, এই কথাটা একটু লিখে রাখি। আর একটা হচ্ছে আমাদের কথায় লিখি। এই দুটো জিনিস আমাদের লাগবে। সো আমরা একটু লিখে নিলাম। ওকে, প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগবে। এখানে আমি একটা বর্ডার তৈরি করে দিই, কারণ আমাদের কথায় লিখতে হবে এবং স্থানীয় মানে ভাঙাতে হবে। এখন 27.9 এই সংখ্যাটা যদি আমরা একটু স্থানীয় মানে ভাঙি আনি, তাহলে তোমাদের আসবে প্রথমে 20 প্লাস 7 প্লাস এক ঘর পরে পয়েন্ট ছিল 9, তার মানে হচ্ছে 9 দশমাংশ। তার মানে এটা আমাদের 9/10। বারবার বলছি, এক ঘর পরে পয়েন্ট মানে হচ্ছে দশমাংশ, 2 ঘর মানে শতমাংশ, আর 3 ঘর মানে হচ্ছে সহস্রাংশ। তাহলে এক ঘরের পরে মানে দশমাংশ, তাহলে 9 দশমাংশ। এখন এই কথাটা মানে স্থানীয় মান, এই স্থানীয় মানে যে বিস্তার, এই জিনিসটা আমরা এখন এখানে কথায় লিখবো। কিভাবে লিখবো দেখো, আমাদের এখানে অ্যাকচুয়ালি কতটা মানে কতগুলি দশক আছে, দশক মানে 10, তাহলে কতগুলি 10 আছে এখানে, দুটো 10 আছে। 20 মানে দুটো 10, তাহলে আমরা লিখতে পারি না 2 দশক, 2 দশক 7 একক, 7 একক লিখতে পারি না, 2 দশক 7 একক। বোঝা গেল, 2 দশক 7 একক। তারপরে এটাকে আমরা কি লিখবো, 9 দশমাংশ, 9 দশমাংশ। ওকে, এই হচ্ছে তোমাদের কথায় লেখা। তার মানে এই যে এ নাম্বার যে অঙ্কটা, এ নাম্বার অঙ্কের হচ্ছে 2 দশক, 2 দশক মানে দুটো 10 মানে 20, 7 একক, 7 একক মানে 7 একটা একক আছে, 7 হচ্ছে একটাই আছে, তাহলে 7 এককে আছে, তাহলে এককের ঘরে মানে আছে 7টা এক, 7টা এক মানে এই জন্য হলাম 7 একক মানে 7টা এক। আর 9/10 মানে হচ্ছে 9 দশমাংশ। এখন এই কথাটা আর একভাবে লেখা যায়। আমরা এই সরাসরি, যেহেতু তোমাদের এই বেসিক নিয়ে চলতে হবে, সেহেতু আমরা একক দশক শতক হাজারের যদি হিসাবটা রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি তোমরা ভাবো যে আমরা এইভাবে করব না, তাহলে আরেকভাবে করতে পারো। এখানে যে স্থানীয় মানের পয়েন্টের 8 পর্যন্ত, সেটা তোমরা সরাসরি লিখতে পারো 20 আর 27, তাহলে আমরা লিখতে পারি 27 তারপরে 9 দশমাংশ। এই কথাটা দিলেও হবে, কাটবে না। তার মানে 27 9 দশমাংশ। সো এটা অনেকে বুঝবে না, তোমরা একক দশকের একটু হিসাবেই লাগাও। আমাদের দুটো দশক আছে মানে আমরা লিখেছি 2 দশক 7 একক আর 9 দশমাংশ। বোঝা গেছে? এবার আসি আমরা এই নাম্বারে। আশা করি তোমাদের এই 1 নাম্বার অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই, যদি এই বিষয়টা তোমরা বুঝতে পারো, তাই না? আশা করি বুঝে গেছো। এইবার এটা আমি বুঝবো, 2 নাম্বার বা বি নাম্বার অঙ্কটা আসবে। এবার বি নাম্বারটা আমরা করবো। দেখো, একটু ধৈর্য ধরো, তোমাদের প্রত্যেকটি অঙ্ক আমি করে দিব। তাহলে এটা আমি একটু মুছে দিই। ওকে, পরেরটা দেখো, আমাদের এককের ঘরে আছে 1, তাহলে 1 আমরা বসিয়ে দিই। এবার 2 ঘর পরে পয়েন্ট, তার মানে প্রথমটা হচ্ছে আমাদের দশমাংশে আর পরেরটা হচ্ছে শতমাংশে। হয়ে গেল। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা একটু ভাঙাই, তাহলে 1 তো 1ই হবে, প্লাস কত হবে 2 দশমাংশ প্লাস 8 শতমাংশ, তাই না? এইভাবেই তো হবে। 2টা দশমাংশে আছে, কারণ দশমাংশে, আর 8টা হচ্ছে শতমাংশে। তাহলে 1 প্লাস 2 দশমাংশ 8 শতমাংশ। বোঝা গেছে? এখন দেখো, এককের ঘরে যেহেতু 1 আছে, তার মানে আমরা কথায় এবার লিখতে পারি না 1 একক। কথায় যদি লিখি 1 একক, 1 একক 2 দশমাংশ
2.8 8 শতাংশ না, অ্যাকচুয়ালি শতমাংশ। শতাংশ না, অ্যাকচুয়ালি আচ্ছা 8 শতম অংশ, এই কথাটা লিখতে হবে আমাদের। ওকে, তাহলে 1 একক 2.8 শতম অংশ। আশা করি বুঝতে পেরেছি। এবার আসি আমরা 3 নম্বরে। দেখো এটা একটু মুছি। 3 নম্বরে ওকে, খুবই মজার, এখন খুব মজা লাগছে তাই তো অঙ্কগুলি করতে তোমাদের। আশা করি খুব মজা লাগবে এই অঙ্কগুলি করতে। এখন কত সুন্দরভাবে এবার তোমরা নামাবে। দেখো পরেরটা কত, 65.134, তার মানে 65.134। আমরা যদি একটু বসাই 1 3 4 ঘটনা, তার মানে এক হচ্ছে, আগে আমরা একক দশকটা বসাই, এককের ঘরে 5 আর দশকের ঘরে 6 বসিয়ে দিলাম। তারপর 1 3 5, তার মানে প্রথমটা 1, তারপরটা 3, তারপরটা হচ্ছে 5। ওকে, এখন এটা যদি আমরা ভাঙাই, 65 মানে 60 হতে পারে, তারপরে 5 হতে পারে, 65 প্লাস প্রথমটা 1 দশমাংশ, তারপরটা কত 3 শতমাংশ, তারপরটা আছে 4 সহস্রাংশ, তাই না? 4 সহস্রাংশ। দেখো 3 ঘর পরে পয়েন্ট আছে, সেই জন্য সহস্রাংশতে বসেছে। এখন এটা যদি আমরা লিখি, তাহলে লিখতে পারি না 6 দশক। এখান থেকে বোঝো, এখানে তোমরা যদি মানটা বসাও তাহলে এখানে তোমাদের বুঝতে একদম সুবিধা হবে। এই 60-এর হিসাবটা দেখো দশকে আছে, তাহলে কি লিখতে পারি 6 দশক। 6 দশক, 6 দশক 5 একক, তাই না? 5 একক, 6 দশক 5 একক, তারপরে 1 দশমাংশ, 1 দশম মাংশ, 3 শতমাংশ, 3 শতমাংশ, 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 আর কত আছে 5 সহস্রাংশ। আশা করি বোঝা গেছে তোমাদের। 3 নাম্বার বা 3 নাম্বার অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছো। ওকে, এইবার আসি আমরা পরের অঙ্কে, কত ডি নাম্বার। এটা একটু মুছি আমি। দেখো এখন তোমরা নিজেরাই পারবা, আর আমার করে দিতে হবে না, তোমরা হিসাবটা শিখে গেছো, তোমরা নিজেরাই পারবা। দেখো এগুলো একটু মুছি। ওকে, প্রত্যেকটা বিষয় এবার একটু মুছি। আসি, আচ্ছা ডি নাম্বারে দেখো প্রথমে একক দশকের কাজটা আমরা একটু করি। এককের ঘরে হচ্ছে 2, দশকের ঘরে হচ্ছে 4। ওকে, তারপর 0 0 0 0, তারপর কত আছে 9। 0 0 কোনো ভ্যালু নেই, তাই না? কোনো ভ্যালু নেই। তাহলে 42 আমরা একটু ভাঙিয়ে নিই। প্রথমে 40 স্থানীয় মানে তো আমাদের ভাঙাতেই হবে, প্লাস 2 হয়ে গেল 40। তারপরে প্লাস দিয়ে 0 0 কোনো ভ্যালু নেই, মানে এই 0 কোনো ভ্যালু নেই, আমরা সরাসরি লিখে দিতে পারি না। 9 সহস্রাংশ লিখতে পারি, 9/1000, তাই না? সহস্রাংশ মানে 1000। তাহলে এই কথাটা এখন লিখতে পারি 4 দশক। এই যেখান থেকেই দেখো 4 40 মানে হচ্ছে 4 দশক। 4 দশক, 4 দশক, 2 একক, 2 একক, 4 দশক 2 একক, আর 9 সহস্রাংশ, 9 সহস্রাংশ। ওকে, আশা করি কোনো অসুবিধা নেই, তাই না? খুব মজা লাগছে। এইবার আমরা আসি, তোমরা ই নাম্বারটা একটু নিজের থেকে করবা, আমি আসি এফ নাম্বারে, তাই না? পারবা, একটু চেষ্টা করো, পারবা। দেখো তোমরা একটা অঙ্ক আমি একটু গ্যাপ দিচ্ছি, তোমরা নিজের থেকে করো। আমি এটা বুঝলাম। দেখো খুব সুন্দর, খুব মজাদার অঙ্ক এগুলা, খালি একটু তোমাদের বেসিকটা বুঝে নিতে হবে, তাহলেই পারো। এফ নাম্বারে আসি। দেখো একক দশক শতক হাজার আমরা একটু বসাই। এককের ঘরে 3, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘরে 4 বসাই দিলাম। এবার এককের ঘরে 0, দশমাংশের ঘরে 0 সরি, আর শতমাংশের ঘরে 8। এবার 4000
3 মানে আমরা 4000 নিই একবার, তারপর 3 নিই, তারপর প্লাস এই জিরোর তো দশমাংশের জিরোর কোনো ভ্যালু নেই, আমরা সরাসরি লিখতে পারি 8 শতাংশ, শতমাংশের এখানে আমরা লিখি। তাহলে এবার এটা লিখতে পারি না, 4000 ডাইরেক্ট 4000 এ আছে, তার মানে 4000 3 একক লিখতে পারি না, 4000 3 একক, 4000 3 একক, তাই না, 4000 3 একক। তারপরে 8 শতমাংশ, 8 শতমাংশ, 8 শতমাংশ। ওকে, ক্লিয়ার? তাহলে এটা একটু মুছে দিই আমি, এটা একটু মুছি। দেখো কত সুন্দর মজা লাগছে এখন, তাই না? খুবই মজার বিষয় কিন্তু এই অঙ্কগুলা। খালি একটু বুঝতে হবে, খালি একটু বুঝতে হবে, আর কিছু না, শুধু একটু বুঝতে হবে। এই একটু বুঝলেই তোমরা সব অঙ্ক করতে পারবা। ওকে, তাহলে আমাদের এক নাম্বার হয়ে গেল। এবার লাস্ট নাম্বারটা আমি একটু করি। আচ্ছা, জি নাম্বারটা করে দিই, তোমরা লাস্ট নাম্বারটা করবা। ওকে, আমি জি নাম্বারটা করে দিই, যেহেতু বড় তো আমি একটু জি নাম্বারটা করে দিই। তাহলে 712, তাহলে আমরা এককের ঘরে 2, দশকের ঘরে 1, শতকের ঘরে 7 বসিয়ে দিলাম। ওকে, এবার এক ঘর পরে পয়েন্ট মানে প্রথমটা হচ্ছে আমাদের 5, তাই না? হয়ে গেল। এবারে যদি আমরা ভাঙাই 712 মানে 700 যোগ 10 যোগ 2 হয়ে গেল 712। তারপরে আমাদের প্লাস দিয়ে 5/10 মানে দশমাংশ হয়ে গেল। তাহলে 7 শতক, 700 মানে হচ্ছে 7 শতক লিখতে পারি না, 7 শতক, 7 শতক। 1 দশক, এই যে একটা দশক, 1 দশক, 1 দশক। তারপরে 2 একক, 2 একক হয়ে গেল। 2 একক 5 দশমাংশ, 5 দশমাংশ। তাহলে জি নাম্বারটাও হয়ে গেল। তাহলে এইচ নাম্বারটা বাকি আছে, তোমরা একটু করবা, নিজেরাই পারবা। আমি শুধু ছেড়েছি কত, ই নাম্বারটা আর এইচ নাম্বারটা, এই দুটো নাম্বার ছেড়েছি। তোমরা একটু আমাকে করো, করে আমাকে কি করবা, একটু কমেন্ট করবা, নাহলে আমার নাম্বার আছে, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবা। আমি দেখবো যে তোমরা অ্যাকচুয়ালি অ্যাকুরেট করতে পারলে কিনা। ভুললে তো আমি সংশোধন করে দেবো, কোনো রকম সমস্যা নেই, কিন্তু একটু সাহস করে আমাকে মেসেজ করবা। তাহলে এই ছিল আজকে তোমাদের 1.2 বা পেজ নাম্বার 34 এর 3-এর যে অঙ্ক, এই অঙ্কগুলো কীভাবে করতে হয় সম্পূর্ণ আমি আলোচনা করেছি। তাহলে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।